মানব জাতির কল্যাণের জন্য আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজ্যের যে সভাপতি থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার প্রিয় আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেন্ট্রালের একটা দুষ্কৃতী লোককে টলি দিচ্ছে, তার সাথে আমরা সাথ দেবো তো সবাই? হ্যাঁ করে বলুন। তাই 25শে মে আমরা তৃণমূলকে জোড়া ফুলচিনে ভোট দেবো তো? কোনো কিছু একদম বাধা বিঘ্ন আমরা মানবো না। প্রত্যেকেই বুথে গিয়ে প্রত্যেক বুথ সভাপতির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন কিভাবে কাজ হবে, বুথে কিভাবে ভোট হবে। কোনো কিছু আবেগ প্রবল মান অভিমান আপনারা করবেন নি। এই অভিমানের জন্য আপনাকে আমাকে আলাদা করে দিবে। বুথ সভাপতিকে জিজ্ঞেস করবেন আপনাদের কর্মসূচি কি, সেই কর্মসূচির মাধ্যমে বুথে বুথে একটা বুথ একটা ভোট যেন ওই অলক্ষ্য বিজেপি দিকে না পড়ে। এই বিজেপি জেলায় রাজ্য ঢুকে সমস্ত মানুষকে গ্রাস করবে, সেই গ্রাসের একটাই নাম আগুন, যেটা মুসলিমরা বলে জাহান্নাম, হিন্দুরা বলবে নরক। এই নরকবাসীদের কথা আপনারা শুনবেননি। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আপনারা আছেন শান্তিভাবে, সেই শান্তিভাবে আমরা থাকতে চাই। আপনারা শ্রমিক নয়, শ্রমিক আমি একজন শ্রমিক, আমি সকাল থেকে বাড়ি যাই কাজে। আপনারা লোডিং আনলোডিং করে পরিশ্রম করেন, আপনাদের পরিশ্রমের ফল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিবে। তেনারা নির্দেশ করবেন রাজ্য সভাপতিকে, সেই রাজ্য সভাপতি মানাদাকে বলবে, আর মানাদা টুটুল ভাইকে বললে আমি সেই কাজটা পূরণ করে দেবো। বন্ধুগণ, ভোটের বাক্সের আগটা গুছাবেননি। আমি ভয় করে বলছি 25শে মে তৃণমূল কংগ্রেসের সবার প্রিয় এক দেবাংশু ভট্টাচার্যকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। এলাকায় আপনারা বলবেন চা দোকানে এবং পাড়া প্রতিবেশীতে যারা থাকবে এবং স্নান করতে গেলে ঘাটে তৃণমূলকে যেন ভোট দেয়, একটা ভোট বিজেপিকে যেন না দেয়। খুব একটা টাইম আমি নেবো না, অনেক দেরি হয়ে গেছে। আমার বাস স্ট্যান্ডে শ্রমিক ভাইরা এসেছেন, অনেকক্ষণ দিয়ে বসে আছে। আমাদের জেলা প্রেসিডেন্ট মানাদা এবং জেলা সম্পাদক টুটুল ভাই আছেন। ভোটের ব্যাপারে আপনাদের কিছু বলবেন। জয় হিন্দ, বন্দের মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। আপনারা সবাই জানেন 25শে মে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনটা কেন হয়? আপনারা এর আগে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। বিধানসভা নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের দায়িত্ব কার হাতে থাকবে? পশ্চিমবঙ্গের দায়িত্বভার অর্পণ করার জন্য আপনারা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। কিছুদিন আগে আপনারা পঞ্চায়েত নির্বাচনের ভোট দিয়েছেন। আপনারা 30 স্তরে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন। আপনার বুথে আপনার পাড়ায় যে কাজ করবে, আপনার সঙ্গে আপনার সুখ দুঃখে যে দাঁড়াবে, আপনার মৃত্যুর সময় সার্টিফিকেট দেবে, আপনার বাড়িতে সন্তান জন্মানোর সময় বার্থ সার্টিফিকেট করে দেবে, তাকে ভোট দেওয়ার জন্য আপনারা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছিলেন। পঞ্চায়েত সমিতির নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থীকে ভোট দিয়েছেন এবং জেলা পরিষদকে ভোট দিয়েছিলেন। এখন যে নির্বাচনটা হবে, যে নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন, সেই নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন। এই নির্বাচনে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হবে, সাংসদ নির্বাচিত হবে, আর আপনাদের এলাকার কথা, আমাদের রাজ্যের কথা তারা সংসদে উত্থাপন করবে। এই জন্য হচ্ছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে বাংলার সরকার থাকবে কি থাকবে না, বাংলার সরকার চলে যাবে কি চলে যাবে না, তার উপর নির্ভর করে না। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে বাংলার মানুষকে, বাংলার প্রান্তিক মানুষ যারা খেটে খায়, যারা দুবেলা সংসার চালানোর জন্য প্রাণপাত পরিশ্রম করেন, তাদের বাড়ির মেয়েরা তাদের অধিকারকে বাড়িয়ে দেবেন। পঞ্চায়েত নির্বাচনে আপনারা ভোট দিয়ে, সারা পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে যখন শক্ত করেছিলেন, সেই মমতা ব্যানার্জি আমাদের বাংলার নেত্রী, তিনি মানুষের মুখ চেয়ে, প্রান্তিক মানুষের মুখ চেয়ে তার কথা রেখেছেন। 500 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার তিনি দিয়েছিলেন, সেটাকে বাড়িয়ে 1000 টাকা করেছেন। আমরা যখন নির্বাচনী জনসভা করব, তখন নির্বাচনী জনসভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, আর দিল্লির যে সরকারের ভোট এখন চলছে, সে কি দিয়েছেন, সে কি করেছেন, এটা আমরা দাঁড়িয়ে বলবো। দীর্ঘক্ষণ ধরে সভা হচ্ছে,
আপনারা উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন ধৈর্য ধরে। এখানে বড় জনসভার মতো বক্তব্য না দিয়ে আপনাদের দুটো কথা বলি। এই যে নির্বাচন, এই নির্বাচনটা হচ্ছে অন্যান্য নির্বাচনের থেকে একটা কঠিন নির্বাচন। আপনারা নিশ্চয়ই জানেন, করোনার প্রাককালে মানুষ যখন ত্রাহি ত্রাহি করে, এই বিজেপি যারা বন্ধু আছে আপনাদের কাছে কিন্তু কেউ দাঁড়ায়নি। তৃণমূল কংগ্রেস কিন্তু দাঁড়িয়েছিল, মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল। আমি তখন জনস্বাস্থ্য শিক্ষার সঞ্চালক ছিলাম। তখন আমাকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল কোনো লোক যেন না বিনা চিকিৎসায় মারা যায়। আমরা করোনার প্রাককালে চিকিৎসা এবং সর্বতোভাবে আপনাদের কাছে সহযোগিতা করেছি। আপনারা জানেন এরা বলে বৈজ্ঞানিক দল, কি বৈজ্ঞানিক জানেন তো? গরুর দুধে সোনা পাওয়া যায়, আপনারা শুনছেন। আর হাততালি বাজালে আর কাঁসার ঘণ্টা বাজালে করোনা পালিয়ে যায়। আপনারা শুনেছেন নিশ্চয়ই যে করোনাকে তাড়াতে গিয়ে সারা বিশ্ব ঔষধ খুঁজতে 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 শেষ হয়ে যাচ্ছে, আর তারা বলছে কিনা হাততালি বাজালে করোনা পালিয়ে যাবে। এমন একটা ভণ্ডের দল, যারা ভণ্ড বলছি কেন, জয় শ্রীরাম বলে। আমিও হিন্দু, জয় শ্রীরাম বলতে আমার আপত্তি নাই, এবং রামচন্দ্রকে ওরা যদি একবার প্রণাম করে আমি 100 বার প্রণাম করব। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু ধর্মে গ্রন্থিত আছে 33 কোটি দেবতা আছে। ওরা কি বলবে? 33 কোটি দেবতা বাদ শুধু রাম। কেন না, রাম মন্দিরটা তৈরি করব আর হিন্দুদের কাছে সুরসুরানি দেব আর ভোটটা নেব। আজকে আমরা যে বসে আছি এখানে, আপনারা দেখছেন এখানে হিন্দু আছে, মুসলিম আছে, আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা একসঙ্গে কাজ করি। রবীন্দ্রনাথ বলেছিলেন ওরা কাজ করে পথে প্রান্তরে মাঠে ঘাটে, আপনারা সেই কারিগর। আপনারা কাজ করেন বলে যাত্রীরা নিরাপদে যেতে পারে, আপনারা কাজ করেন বলে বিল্ডিং প্রাসাদ গড়ে উঠে, আপনারা কাজ করেন বলে সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। আপনাদের কাছে আমি এই কথাটা বলছি কেন, একটা জুমলা পার্টি, একটা ভণ্ড পার্টি, ভণ্ড কেন, ধর্মীয় ভণ্ড, জুমলা কেন, সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। আপনারা কর্মজীবন পালন করে আপনারা দোকানপাট করে সেখানে আপনাদের জীবিকা অর্জন করছেন, আপনাদের ছেলে মেয়েদের মুখে আহার ঢুকিয়ে দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের নেগেটিভ মূলক কথাবার্তা আমাদের নেত্রী বা আমরা কিন্তু আশা করি আপনারা আজকের দিনে আপনাদেরকে ভাবতে হবে, নতুন করে সুযোগ এসেছে আপনাদের ভাবার। আপনারা পঞ্চায়েতে অনেকেই যেটা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যে অঞ্চলে যে বুথের আছে সেখানে আপনারা বুথের সঙ্গে সংযুক্ত হতে হবে, আর সেই বুথের সঙ্গে আপনারা কর্ম পরিচালনা করে আপনারা নতুন গতিতে আপনাদের নিজেদেরকে পরিচয় দিতে হবে। কি পরিচয় দিতে হবে? যে আপনারা একজন তৃণমূলের সৈনিক, আপনারা তৃণমূলের জোড়াপুরজিদের পক্ষে দেবাংশু ভট্টাচার্যের পক্ষে কাজ করবেন। সেই বার্তাটা আপনাদেরকে বুথের মধ্যে দিতে হবে।